সুরজিৎ ব্যানার্জি। আপনারা এই মুহূর্তে দেখছেন সৌভাগ্য দিশা ইউটিউব চ্যানেল। আমি প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন টপিক নিয়ে এসে উপস্থিত করি। নমস্কার, আমি সুরজিৎ ব্যানার্জি। সৌভাগ্য দিশা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত, সাদর আমন্ত্রণ, অনেক অনেক আন্তরিক অভিনন্দন। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আজকে সত্যিকারের একটা ভৌতিক অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শোনাবো বলে আমি চলে এলাম। আমার সৌভাগ্য দিশা চ্যানেলে আমি কোনোদিন বলিনি, কিন্তু আজকে আপনাদের সামনে সেটা শেয়ার করব। ভিডিওটি বড় করবো না, খুব শর্টভাবে বলবো আপনাদের, যাতে আপনারা বোর না হন, কিন্তু ভিডিওটা পুরোটা শুনবেন। মারাত্মক ঘটনা, সত্যিকারের ঘটনা। আমার দক্ষিণেশ্বরে একটি চেম্বার আছে। দক্ষিণেশ্বরের চেম্বারেতে হঠাৎ করে এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা এবং তার একটি সন্তান কোটা, ওয়েস্ট বেঙ্গল কোটা থেকে তারা আমার ইউটিউবের ভিডিও দেখে এবং ভিডিও দেখে আমার কাছে এসে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর তিনি, ভদ্রমহিলা দেখছি কাঁদছেন, ভদ্রলোক লাল হয়ে গেছেন মুখটা, আর মেয়েটি একদম যেন শুকনো হয়ে গিয়ে চোখের তলায় কালো পড়ে গেছে। মেয়েটা 18-19 বছর বয়স, ফর্সা মেয়ে, কিন্তু রোগা একদম, চোখের তলায় মোটা কালো একটা দাগ। তো দেখেই আমার মেয়েটিকে সন্দেহ হয়। তারপর আমি ওনাদের মেয়েটির হরোস্কোপ দেখি এবং দেখার পর আমার যেটুকুন প্রেডিকশন, আমি ওনাদের মোটামুটি একটা অ্যাজাম্পশন দিই। কিন্তু ওনার ভদ্রলোক মানে মেয়েটির বাবা আমাকে হঠাৎ করে বলেন যে, দাদা, হঠাৎ করে 2 মাস ধরে দেখছি মেয়ের ওজন প্রায় 45 কেজি হয়ে গেছে। মেয়ে প্রায় 65 কেজি ওজনের আমার মেয়ে ছিল। একটা স্বাস্থ্যবতী মেয়ে, মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় বিছানায় শুয়ে আছে, আর রাত্রিবেলা একটা গগানি আওয়াজ সবসময় করছে। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তাররা সব রকম টেস্ট করতে দিয়েছেন, কিন্তু কোনো রোগ নেই ডাক্তাররা বলছেন। লাস্ট আপনার ইউটিউবের ভিডিও দেখলাম, দেখে আপনার কাছে চলে এলাম। দাদা, কি করা যায়? তো আমি হরোস্কোপ দেখলাম। মেয়েটির অ্যাপিয়ারেন্স দেখে আমার একটা সন্দেহ হচ্ছিল যে মেয়েটির মধ্যে কোনো ভৌতিক ক্রিয়াকলাপ ডেফিনেটলি রয়েছে। তো আমি হরোস্কোপ দেখে যেটুকুন বুঝতে পারলাম যে ওর মধ্যে কোনো নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, কোনো নেগেটিভ ভৌতিক কোনো কানেকশন তৈরি হয়েছে। যাই হোক, আমি ওনাদের বলি যে আপনার মেয়ের অনেক রকম শ্রাপিত দোষ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু দোষ রয়েছে, সেগুলো খণ্ডন করতে আপনাকে তারাপীঠ যেতে হবে, আমার সঙ্গে যেতে হবে, এবং ওখানে গিয়ে আমি আসনে বসে আপনাকে বলে দেবো ঘটনাটা কী ঘটেছে। যদি কোনো রকম সমস্যা, নেগেটিভ এফেক্ট থাকে, আমি ডেফিনেটলি ওখানে বসে আমি সেই এফেক্ট দূর করার চেষ্টা করব। তো ওনারা রাজি হন এবং খুব তুরন্ত ডিসিশন নিয়ে ওনারা নেক্সট উইকে একটা শনিবার ঠিক করে ফেলেন এবং আমার সঙ্গে ওনারা তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত হয়ে যান। তারাপীঠ মহাশ্মশানে আপনারা যারা জানেন, আমার সঙ্গে গেছেন যজ্ঞ করতে, তারা জানেন আমি ওই 4টে, 4:30, 5টার মধ্যে বসে পড়ি এবং 9টা, 9:30 পর্যন্ত এই যজ্ঞ অনুষ্ঠান হয়। বিভিন্ন রকম ক্রিয়াকলাপ ওখানে করতে হয়, বিভিন্ন রকম গ্রহদোষ খণ্ডন করি। তো প্রথমেই যখন আমি পুজো করে, রুদ্রাভিষেক করে, নবগ্রহ পুজো করে হবন করতে বসেছি, মেয়েটি আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং হঠাৎ করে যখন আমি মন্ত্র পাঠ করে, আমি যখন যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করেছি, মন্ত্র উচ্চারণ হচ্ছে, আমার সঙ্গে আরও সঙ্গী ভাইয়েরা রয়েছেন, তারাও মন্ত্র উচ্চারণ করছেন, মেয়েটির একটা অ্যাবনর্মালিটি আমার চোখে পড়ছে এবং সঙ্গে সঙ্গে আমি আমার নিজের ইনটিউশন পাওয়ার এবং আমার নিজের যেটুকু স্পিরিচুয়ালিটি ক্ষমতা হয়েছে, আপনাদের আশীর্বাদ, তারার আশীর্বাদ, বামদেবের আশীর্বাদ, আমি দিয়ে বুঝতে পারি যে ওর ওপর কোনো নিশির প্রভাব আছে, কোনো ভৌতিক প্রভাব আছে এবং সেটা নিশি ওরিয়েন্টেড প্রভাব। আমরা ছোটবেলায় অনেকেই শুনেছি, আমরা মা ঠাকুমা, তাদের দিদিমার কাছে গল্প শুনেছি, নিশির ডাক, নাকি সকালবেলা ভোর রাত্রিরে কেউ তোমার নাম করে ডাকবে, তুমি যদি এক ডাকে সাড়া দিয়ে দাও, একটা ডাবের মুখকে কেটে নিয়ে আসবে এবং সেই ডাবের মুখটা সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবে। যদি কারোর রোগ থাকে, সেই ডাবের জলটা গিয়ে যাকে খাইয়ে দেবে, তার রোগটা আপনার শরীরে ঢুকে যাবে। ঘটনাটি সেটাই ঘটেছে। আমি যেটা অ্যাজাম্পশন করেছিলাম, আমি পার্টিকুলার ছিলাম না তখন, কিন্তু যজ্ঞের যখন আমি আহুতি প্রদান করছি, যজ্ঞে যখন আমি বসে যজ্ঞ অনুষ্ঠান করছি, তখন আমার থার্ড সেন্স কাজ করে এবং আমি ভাবি যে ওনার মধ্যে কোনো নিশির আগমন ঘটেছে বা নিশি দ্বারা উনি অ্যাফেক্টেড। ওনাকে আমি বলার পর বলি যে এর ওপর ডামরতন্ত্র করতে হবে, না হলে আপনার মেয়ে কিন্তু দিনের পর দিন রোগাহত থাকবে এবং শীর্ণকার হয়ে যাবে এবং বিছানার সঙ্গে মিশে যাবে। মেয়ে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তো কী করতে হবে আমাকে উনি বলেন। আমি বলি যে ওখানে সামনেই দ্বারকা আছে, দ্বারকা থেকে স্নান করতে হবে। দ্বারকা থেকে স্নান করে আসার পর আমার যে যজ্ঞ অনুষ্ঠান হয়, সেই যজ্ঞ অনুষ্ঠানে বলি হয়, সেই বলির জল, বলি মানে বনস্পতি বলি করি আমি নিজে হাতে, সেই বলির জল ওকে স্নান করিয়ে দিতে হবে এবং যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যে ডামরতন্ত্র মানে পুতুল বানিয়ে, সেই পুতুলের মধ্যে ক্রিয়া করে মেয়েটির ওই দুর্ভোগ, মেয়েটির ওই নিশির ডাক যেটা আছে বা নিশির মাধ্যমে যে এফেক্ট হয়ে রয়েছে বডিতে, সেটাকে নেগেটিভ করতে হবে। তো আমার সঙ্গী সাথীরা একটা পুতুল বানায়
এবং ডামরতন্ত্রের যে ক্রিয়া, আমি ওপেন মিডিয়ায় এসে বলবো না, ডামর জাতি একটা উপজাতি আছে, তারা এই ডামরতন্ত্র ক্রিয়া করেন, সেখান থেকে আমার কিছুটা পাওয়া, সেই ডামরতন্ত্র ক্রিয়া আমি করি এবং উইদিনে হাফ অ্যান আওয়ার মধ্যে মেয়েটি মাটিতে পড়ে যায়, ফেন্ট হয়ে যায় এবং মেয়েটি নিজে মুখে বলতে আরম্ভ করে গগনের শব্দতে যে ওনার পাশের বাড়ির কোনো এক ভদ্রমহিলা, তিনি মারাত্মকভাবে শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে এই ঘটনা শোনেন এবং কেউ একজন এসে সেই মহিলা, যে মহিলাটি অসুস্থ ছিলেন তার হাজব্যান্ড এই ক্রিয়াকলাপ করেন এবং এই নিশি পাঠিয়ে চালান্ত ক্রিয়া করে ও হঠাৎ করে কোনো একদিন সকালবেলা এরকম এক ডাকে সাড়া দিয়ে ফেলে এবং সেই সাড়া দেওয়ার ফলে ঘটনাটি ঘটে এবং ঘটার তারপর থেকেই শরীর অসুস্থ। এবার ওরা জানে না ডাবের জলের মধ্যে ডাবের মুখ কেটে এই নিশির যে ক্রিয়াকলাপ হয়, শরীর অসুস্থ হলে একজনের রোগকে আরেকজনের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, এই ক্রিয়া তারা জানতো না, ওনারা জানেন না। তো উনি সাড়া দিয়ে ফেলেন, উনি নিজে মুখে স্বীকার করেন, তারপর থেকে ওনার ডিটোরিয়েশন আরম্ভ হয়। তো উনি নিজে মুখে স্বীকার করেন এবং আমার ওই ভৌতিক অভিজ্ঞতা আমার জীবনের প্রথম অভিজ্ঞতায়। নিশি ওরিয়েন্টেড কাজ আমি কোনোদিন করিনি, কিন্তু আসনে বসলে আমি কিছুটা এসেন্স পাই, কিছুটা বুঝতে পারি। যারা আমার সঙ্গে তারাপীঠ যান, তারাপীঠ গেছেন, তারা দেখেছেন আমার ওই জায়গায় যে পারফরমেন্স বা আমি ওই জায়গায় ভগবানের আত্মার আত্মীয়তার সঙ্গে যে কানেকশন করে আমি পুজো আর্চা করি, আমার অন্তরাত্মা, আমি যেটুকুন পুজো জানি, আমি নিজেকে বিরাট তান্ত্রিক বলবো না, কিন্তু আমি যেটুকুন শিখেছি গুরুদেবের কাছ থেকে, তার কাছ থেকে যেটুকুন আমার পাওনা, যেটুকুন শিক্ষা, তাই দিয়ে আমি সবটা দিয়ে উজাড় করে চেষ্টা করি তাকে রিকভারি করার। ভগবানের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, মাতারার আশীর্বাদ। মেয়েটি তাৎক্ষণিক ওই কথাগুলো বলার পর মেয়েটির মুখে আমি গঙ্গাজল দিই এবং তারপর মেয়েটি প্রকৃতিস্থ হয় এবং বললে বিশ্বাস করবেন না, ওই শুকনো মেয়েটি উইদিনে 2.5 আওয়ার্স, আধ ঘন্টা, আড়াই ঘন্টা, 2 ঘন্টা, আড়াই ঘন্টার মধ্যে যতক্ষণ যজ্ঞ শেষ হচ্ছে, একটা নর্মাল বাচ্চা হয়ে গেল। আমিও দেখে অবাক হয়ে গেলাম যে সত্যি মানুষের ওপর কিভাবে ভৌতিক চালান করে, কিভাবে ক্রিয়া করে মানুষকে ক্ষতি করে দেয়া যায়, মানুষের জীবন কিভাবে নষ্ট করে দেয়া যায়। যারা সৎকর্ম করেন তাদের কাছে অনুরোধ করব, পয়সার জন্য প্লিজ সৎকর্ম করবেন না। মানুষের ক্ষতি সাধন মানে মানুষের জীবনটাই শেষ করে দেয়া। তাই যারা এইরকম ভৌতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, যারা ভাবছেন দিনের পর দিন নানা রকম ট্রিটমেন্ট করা সত্ত্বেও ওজন কমে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, অবশ্যই কোনো ভালো তান্ত্রিক বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে নিতে পারেন। কারণ ডাক্তারি শাস্ত্র তো 100% সব থেকে এগিয়ে, সেটা তো আমাদের কাছে ভগবান, ডাক্তার আমাদের কাছে ভগবান, কিন্তু ডাক্তার শাস্ত্রের ঊর্ধ্বে গিয়ে এইরকম ধরনের ক্রিয়াকলাপ আমি অনেক দেখেছি। আমার নিজের চোখে, নিজে হাতে করা কিছু কাজ, তার অভিজ্ঞতা আপনাদের সামনে আজকে শেয়ার করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে বা আমার এই গল্পটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যেভাবে ভালোবাসছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে আশীর্বাদ করছেন, আমি চাইবো আরও ভালোবাসুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, লোকের কাছে ছড়িয়ে দিন। আমি যেটুকুন জানি আমি সবটা দিয়ে আপনাদের সঙ্গে চেষ্টা করব। আমি কথা দিই এবং আমি কথা দিয়ে রাখি। আমার সঙ্গে কারো সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বুকিং নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। যদি মনে হয় আমি একজন এলিজিবল পার্সন, আমার মধ্যে অ্যাস্ট্রোলজি বা তন্ত্রের কিছু জ্ঞান বা কিছু নলেজ রয়েছে, আমি আপনাদের উপকার করতে পারি, ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। নমস্কার।